ফাইনালি ওয়েলকাম ব্যাক টু ক্লাব ফুটবল। সো যারা সিজনাল আছো তোমরা এবার একটু সাইডে চাপো, কারণ তোমাদের সাথে দেখা হবে আবার 4 বছর পর। ততদিন পর্যন্ত তোমরা গর্তে থাকো, কারণ অনেক হয়েছে, তোমাদের যন্ত্রণা অনেক সহ্য করেছি। এবার আমার কাছে মনে হয় যে ক্লাব ফুটবলে আমাদের ফেরা উচিত। এবং ক্লাব ফুটবলে এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার উইন্ডো চলতেছে, আমরা সবাই জানি যারা ক্লাব ফুটবল ফলো করে থাকি। এবং এই ট্রান্সফার উইন্ডোতে ইউরোপিয়ান বড় বড় টিমগুলো কিন্তু তাদের স্লটগুলো ফাঁকা আছে সেই জায়গায় কিন্তু ভালো ভালো প্লেয়ার কেনার জন্য রেইসে নেমে গেছেন, যে জায়গাটাতে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, সিটি, লিভারপুল প্রত্যেকটা ইউরোপিয়ান জায়ান্ট যারা আছেন, ইপিএল থেকে শুরু করে বুন্দেসলিগা, সিরিয়া, লা লিগা, প্রত্যেকেই কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার কেনার রেইসে আছেন এই মুহূর্তে। সো বার্সেলোনাও কিন্তু এই রেইস থেকে একেবারেই পিছিয়ে পড়ে নাই, এবং এই রেইসে কিন্তু বার্সেলোনাও আছে। যদিও বার্সেলোনা লাস্ট কয়েক সিজন ধরে হাই প্রোফাইল প্লেয়ার যে সাইন করতে পেরেছে এটাও কিন্তু বলা যাবে না, বাট এর পরেও বার্সেলোনা কিন্তু ট্রাই করছে কিছু ইম্পর্টেন্ট ফুটবলার নিয়ে আসার তাদের ক্লাবে। সেটা ইয়াংস্টার হতে পারে কিংবা সেটা হাই প্রোফাইলও হতে পারে। সো এবার কিন্তু অলরেডি 2টা মেজর ফুটবলারকে সাইন করিয়েছেন এফসি বার্সেলোনা। যদিও এই প্লেয়ারগুলোকে আপনি হয়তো বা খুব বেশি একটা নাও চিনতে পারেন যদি আপনি রেগুলার ফুটবল ফ্যান না হয়ে থাকেন, বাট আমার মনে হয় যে ইংল্যান্ডের এই প্লেয়ারটাকে আপনি অবশ্যই চিনবেন, যার নাম হচ্ছে অ্যান্টনি গর্ডন। এবং তিনি কিন্তু এবার বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত আলো ছড়িয়েছেন, এবং এই প্লেয়ারকে বার্সেলোনা অফিসিয়ালি সাইন করিয়েছেন 80 মিলিয়ন ইউরো দিয়ে। আপনি বুঝতে পারছেন, 80 মিলিয়ন দিয়ে বার্সেলোনা একটা প্লেয়ারকে কিনেছে, তার নাম হচ্ছে অ্যান্টনি গর্ডন, যিনি লাস্ট সিজন নিউ ক্যাসেলের হয়ে খেলেছিলেন এবং একজন ইয়াং স্টার। এটা হচ্ছে সবচাইতে বড় খবর বার্সেলোনার জন্য। বার্সেলোনা কিন্তু সাইনগুলোর বেলায় কিন্তু কিছুটা এই যে ফুটবলারকে তাদের ক্লাবে নিয়ে আসেন, বাট এবার কিন্তু বার্সেলোনা একজন ইয়াং স্টারকে এনেছেন, এবং এই প্লেয়ারটার রোল হচ্ছে আমাদের যে লেফট উইং সাইডটা আছে সেই সাইডটাতে সার্ভিস দিতে পারবেন, এবং আমার কাছে মনে হয় এটা ভালো একটা সাইন হতে পারে বার্সেলোনার জন্য। এবং 80 মিলিয়ন প্লাস 10 মিলিয়ন অ্যাড অন আছে কিন্তু তার সাইনিং ডিলে অ্যান্টনি গর্ডনের। সো একটা 90 মিলিয়নের প্যাকেজ আপনি বলতে পারেন। এখন কথা হচ্ছে 90 মিলিয়ন দিয়ে আমাদের দলে নিয়ে এসেছি, এখন এই সাইনটা কিংবা এই ট্রান্সফার ডিলটা বার্সেলোনার জন্য সাকসেসফুল ডিল কিনা সেটা আমরা এখনই বলতে পারছি না। তার জন্য অন্তত একটা সিজন আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আমি আশা করছি অ্যান্টনি গর্ডন বার্সেলোনার হয়ে ভালো একটা পারফর্ম করতে পারবেন, এটা আমার বিশ্বাস। কারণ অ্যান্টনি গর্ডনকে আমি ওয়ার্ল্ড কাপে যে পারফর্ম করতে দেখেছি সেই পারফর্ম দেখে আমার কাছে মনে হচ্ছে এই প্লেয়ারটা বার্সেলোনার জন্য কার্যকরী হতে পারে, বিশেষ করে হান্সি ফ্লিকের যে প্লেইং স্টাইল আছে সেই স্টাইলের সাথে একেবারে মানানসই হতে পারে। এবং আরও একজন ফুটবলারকে কিন্তু বার্সেলোনা সাইন করিয়েছেন, যার নাম হচ্ছে কারিম আডিয়েমি। এই প্লেয়ারটা লাস্ট সিজন খেলেছেন ব্রুসিয়া ডর্টমুন্ডের হয়ে, এবং সেখান থেকে প্লেয়ারটাকে নিয়ে এসেছেন এফসি বার্সেলোনা, যাকে আনতে বার্সেলোনার খরচ হয়েছে ট্রান্সফার মার্কেটে 22 মিলিয়ন ইউরো প্লাস 7 মিলিয়ন ইউরো অ্যাড অন বোনাস অ্যাড করা আছে। সো আপনি ধরতে পারেন যে প্রায় 30 মিলিয়নের একটা প্যাকেজ কিন্তু এই কারিম আডিয়ামিকে আনতে খরচ করেছেন এফসি বার্সেলোনা। সো এখন পর্যন্ত ট্রান্সফার মার্কেটে বার্সেলোনা এই 2টা সাইন কিন্তু সবচাইতে বড় সাইন আপনার বলা যায়। বাট এর পরেও কিন্তু বার্সেলোনা আরও বেশ কিছু প্লেয়ার উপর নজর রাখছেন। বার্সেলোনা কিন্তু আরও বেশ কিছু পজিশনের জন্য প্লেয়ার খুঁজছেন এবং তারা ট্রান্সফার মার্কেটে চোখ রাখছেন। সেই জায়গাটা থেকে আপনি বলতে পারেন যে বার্সেলোনার প্রথম যে টার্গেট সেটা হচ্ছে একজন সেন্টার ফরওয়ার্ড নাম্বার 9, পারফেক্ট একটা প্লেয়ারকে খুঁজে বের করা। যেহেতু লেভানডস্কি চলে গেছেন সেই জায়গা থেকে আমাদের ওই পজিশনটার জন্য একজন প্লেয়ার কিন্তু মাস্ট বি লাগবেই, কারণ ফেরান তরেস আছেন অবশ্যই, বাট এরপরও আমার কাছে মনে হয় যে একজন প্রপার নাম্বার 9 বার্সেলোনায় প্রয়োজন। এবং সেটা কে হতে পারে সেটা আমরা একটা সময় ওয়ার্ল্ড কাপের ভিতরে শুনেছি যে হুলিয়ান আলভারেজের সাথে বার্সেলোনার একটা খুবই ভালো কমিউনিকেশন চলছিল এবং এই ডিলটা অনেকটাই হওয়ার পথে ছিল। বাট অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু আলভারেজকে ছাড়তে একেবারেই ইচ্ছে পোষণ করছেন না, তারা বারবার বলতেছেন যে আলভারেজ বিক্রির জন্য নয়। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় অন্তত এই সিজনে বার্সায় আলভারেজের আশাটা একটু টাফ হয়ে যাচ্ছে। একটা ক্লাব যারা আসলে ছাড়তে চাচ্ছে না, এবং আলভারেজ আসলে এই মুহূর্তে কিছু করার নেই, হাত পা বাঁধা আপনি বলতে পারেন। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আলভারেজ টু বার্সেলোনা এই সাইনটা দিন দিন টাফ হয়ে যাচ্ছে। তবে বার্সেলোনা এখন পর্যন্ত 2 জন আর্জেন্টাইনকে রাডারে রেখেছেন তাদেরকে দলে সাইন করানোর জন্য, বাট শেষ মুহূর্তে তারা আসলে সাইন করাতে পারবেন কিনা
কোনো আর্জেন্টাইনকে, এটাও আমাদের দেখতে হবে। বাট আমার কাছে মনে হয় যে বার্সেলোনা এই মুহূর্তে খুব বড় বিগ সাইন করতে চাচ্ছেন না। কেন যেন আমার কাছে মনে হচ্ছে, যদিও তাদের এখনো সেই ফেয়ার প্লেয়ার সেই হচ্ছে 1-1-এ আসতে পারেনি আমার কাছে মনে হচ্ছে। যদিও তাদের জায়গা থেকে ভার্সার সাইড থেকে বলা হচ্ছে যে ভার্সা হচ্ছে একদম ফেয়ার প্লেতে চলে আসছে, বাট আমার কাছে মনে হয় না যে তারা ফেয়ার প্লেতে চলে আসলো বিগ সাইন এই মুহূর্তে করাতে পারবে। বিশেষ করে কুতি রোমেরো কিংবা আলভারেজকে নিতে হলে তাদের কিন্তু অনেক অর্থ খরচ করতে হবে ট্রান্সফার মার্কেটে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এই সিজনে অন্তত আমরা কোনো আর্জেন্টাইনকে বার্সেলোনায় নাও দেখতে পারি। বাট এছাড়া কিন্তু তারা খেয়াল রাখছেন ট্রান্সফার মার্কেটে বড় বড় কিছু প্লেয়ারের নাম শোনা যাচ্ছে, বাট ওই নামগুলো এখনই বলতে চাচ্ছি না, কারণ ওগুলো জাস্ট রিউমার অবস্থায় আছে। সো আপাতত বিগ সাইন যদি আপনি ধরেন বার্সেলোনার, সেই জায়গা থেকে আপনি এই অ্যান্থনি গর্ডন এবং কারিম আডিয়ামির এই দুইটা সাইনকে বিগ সাইন ধরতে পারেন। এবং আমার কাছে মনে হয় একজন সেন্টার ফরওয়ার্ড শেষ মুহূর্তে বার্সেলোনা কিনবেন, বাট সে সেন্টার ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ নাকি অন্য কেউ হয়, সেটার জন্য আমাদেরকে এখনো ওয়েট করতে হবে। সো আশা করছি আপনারা মোটামুটি বার্সেলোনার ট্রান্সফার আপডেটটা এবং তারা কোন প্লেয়ারকে সাইন করেছেন অন্তত এইটুকু জানতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।